চাঁদপুরে বেড়েছে ইলিশের সরবরাহ, যার প্রভাব পড়েছে বাজারে, কমেছে দাম। এ নিয়ে আরো জানাতে চাঁদপুর বড় স্টেশন মাছঘাট থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবের। তালহা, ইলিশের দাম কেজিতে কত টাকা কমেছে জানাবেন, সাথে অন্যান্য মাছের সরবরাহ দাম কেমন দেখছেন? নাপি, আমি আছি বড় স্টেশন মাঝখানে, যেখানে আসলে দেশের দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইলিশ সরবরাহ করা হয়ে থাকে। গেল সপ্তাহের তুলনায় যেটা জানতে চেয়েছেন, মাছের দাম কিন্তু কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। যদিও এখন ইলিশের ভরা মৌসুম নয়, কিংবা ইলিশের এখন কিন্তু কিছুটা অফ সিজন, কিন্তু তারপরেও গেল সপ্তাহের তুলনায় কিন্তু মাছের সরবরাহ কিছুটা বেড়েছে, যার কারণে কিন্তু দামেও কিছুটা প্রভাব পড়েছে বলে বলছেন যারা বিক্রেতা রয়েছেন। গেল সপ্তাহে যেখানে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি করা হয়েছে 2600 থেকে 2650 টাকা ধরে, সেখানে কিন্তু আজকে ইলিশ বিক্রি করা হচ্ছে 1 কেজি ওজনের 2500 থেকে 2550 টাকা ধরে। তাছাড়া মাঝারি সাইজের যে ইলিশ রয়েছে তা কিন্তু বিক্রি করা হচ্ছে 1600 থেকে 1700 টাকার মধ্যে, এবং ছোট সাইজের যে ইলিশ রয়েছে 3টা কিংবা 4টা কেজি কেজি হচ্ছে সেই ধরনের ইলিশ কিন্তু বিক্রি করা হচ্ছে 700 থেকে 800 টাকা ধরে। আসলে গত কয়েক বছর যাবত কিন্তু ইলিশের পর্যাপ্ত ইলিশ কিন্তু পাচ্ছে না চাঁদপুরের স্থানীয় যে পদ্মা এবং মেঘনা নদী রয়েছে, তার কারণে কিন্তু দাম কিন্তু অনেকটাই বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে এই ইলিশের যে দাম তা কিন্তু অনেকটাই ক্রেতাদের যে সাধ্যের বাইরে কিন্তু রয়েছে। এই কারণে কিন্তু অনেক ক্রেতাই কিন্তু আসলে বাজারে ইলিশ কিনতে এসে মনঃক্ষুণ্ণ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। তবে কেউ কেউ রয়েছেন যাদের আসলে নিতান্তই প্রয়োজন ইলিশ কেনার জন্য, তারা কিন্তু ইলিশ নিয়ে যাচ্ছেন। চাঁদপুরের এই বড় স্টেশন মাছঘাট মূলত ইলিশের উপরে কিন্তু নির্ভর করে, এবং এটা কিন্তু ইলিশের জন্য প্রসিদ্ধ এই বাজার। তবে অন্যান্য মাছও কিন্তু আসা যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে পোয়া মাছ বিক্রি করা হচ্ছে 400 থেকে 450 টাকা, এবং অন্যান্য যে গুঁড়ো মাছ রয়েছে, বিশেষ করে নদীর বেলে কিংবা চিংড়ি এই জাতীয় গুঁড়ো মাছ কিন্তু বিক্রি করা হচ্ছে 500 থেকে 600 টাকার মধ্যে। তবে বড় সাইজের কিছু মাছ কিন্তু দেখা যায়, বিশেষ করে আর মাছ কিংবা বড় সাইজের যে পাঙাশ, তা কিন্তু হাজারের উপরে কিন্তু বিক্রি করা হচ্ছে কেজি প্রতি। তো আসলে সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে বাজারে ইলিশের সরবরাহ গেল সপ্তাহের তুলনায় বাড়াতে কিন্তু দাম কিছুটা প্রভাব পড়ছে, এবং ব্যবসায়ীরা বলছেন যদি ইলিশের সরবরাহ যদি আরো বৃদ্ধি পায়, তখন কিন্তু বা মাছের দাম আরো কমে আসবে বলে কিন্তু তারা মনে করছেন। তবে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে চাঁদপুরের নদীতে একটা সময় যেই পরিমাণে ইলিশ পাওয়া যেত, এবং এই কারণে কিন্তু ঢাকা সহ আশপাশের কুমিল্লা সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন ইলিশ কেনার জন্য এই ঘাটে আসতো, কিন্তু আহ গেল কয়েকশো বছর ধরে সেই ধরনের ইলিশের পর্যাপ্ত সরবরাহ না থাকার কারণে কিন্তু অনেকেই কিন্তু এখন ইলিশ বিমুখ হচ্ছে এই বাজার থেকে। তো নাপিত, সবকিছু মিলিয়ে এই ছিল অবশ্যই চাঁদপুর থেকে ইলিশের সবশেষ। চাঁদপুর ইলিশের বাজার সরবরাহ দরদাম নিয়ে জানাচ্ছিলেন তালহা জুবের। এখন বাণিজ্য নিচ্ছে।